বন্ধুরা, তোমাদের আজকে আমি পুঁই পাতার পকোড়া করে দেখাবো পনিরের পুর ভরে। এ দেখো, পনির নিয়েছি আর পুঁই পাতা নিয়েছে। দেখো, এই পনিরটাকে প্রথমেই আমি গ্রেট করে নেব। পনির দিয়ে পুঁই পাতার পকোড়া খেতে যা লাগে, এটা সম্পূর্ণ নিরামিষভাবে করব আর দুর্দান্ত হয় খেতে। পুঁই পাতার পকোড়ার জন্য সমস্ত পনিরটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই দেখো, খুবই সুন্দর একটা টেস্টি রেসিপি আর মুখরোচক রেসিপি। সমস্ত পনিরটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। কড়াইতে সাদা তেল দিচ্ছি, একটু কালো জিরে ফোড়ন, ফোড়নটা হয়ে গেছে। 1 চামচ আদা বাটা দিচ্ছি। এবার দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দেবো গ্রেট করা পনিরটা। পুরটা আমার হয়ে গেছে। সবশেষে আমি একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেবো, জিরের গুঁড়ো। এবার পুরটা আমি নামিয়ে নেব। পকোড়ার জন্য আমি একটা ব্যাটার তৈরি করেছি। ওর জন্য 1 বাটি বেসন দিচ্ছি আর একটু মুচমুচে হবে দেখে বেসনের 4 ভাগে 1 ভাগ চালের গুঁড়ো দিচ্ছি। দিচ্ছি অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো একটু, আর যেহেতু পুরের মধ্যে লঙ্কা দেওয়া আছে, আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বেশি পাতলাও না, বেশি ঘনও না, মাঝারি একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা আমার হয়ে গেছে। থিকনেসটা এরকম রেখেছি। আমি এখন 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে 10 মিনিট মতো আমি ব্যাটারটা রেখে দিয়েছিলাম। একদম সেট হয়ে গেছে। এবার আমি 1 চামচ পোস্ত ব্যাটারে দিয়ে দিচ্ছি। পকোড়া এইভাবে করলে মুখে লেগে থাকে, এত স্বাদ হয় খেতে। দেখো, পুঁই পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে মুড়িয়ে নেব আর আমি বেসনে চুবিয়ে দিয়ে দেবো। বেসনে দিলেই পাতাগুলো সেট হয়ে যাবে। এই যে এইভাবে মুড়িয়ে দেবো। তোমরা ভাজটা তোমাদের মতো করে করবে, কারণ এগুলো বেসনে দিলেই কিন্তু সেট হয়ে যাবে। আমি এইভাবে করেছি। এইগুলোকে আমি বেসনে চুবিয়ে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছি, বেসনে আমি চুবিয়ে নিচ্ছি পাতাগুলো। এবার আমি দিয়ে দেব। তোমরা সঙ্গে সঙ্গে পুর ভরবে, রাখার দরকার নেই, আর বেসনে চুবিয়ে ভাজবে, তাহলে সুবিধা হবে। দারুণ হয় খেতে। 1 পাশ হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। পকোড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে। বাদ বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। পনিরের পুর ভরা পুঁই পাতার পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এভাবে বানাবে, খুবই ভালো লাগে। নিরামিষ দিনে এরকম একটা পকোড়া, ডাল থাকলে কিচ্ছু লাগবে না, সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বড়। একদম একটা নতুন ধরনের রেসিপি। তোমরা কিন্তু আমাকে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।